আসসালামু আলাইকুম। গত 2-3 দিন আগে আমার একটা ভিডিও নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই গোবর বিক্রি করা কি জায়েজ কিনা। হ্যাঁ, অনেকেই এই প্রশ্নটা আমাকে করছেন। যারা আমার সম্পর্কে মোটামুটি জানেন না তাদের জ্ঞাতার্থে আজকের এই ভিডিওটা করা এবং আপনাদেরকে এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা করতেছি আর কি। যারা বলছেন যে গোবর বিক্রি করা জায়েজ কিনা, হ্যাঁ আপনি বলতে পারেন, এই কিউরিসিটি আপনার থাকতে পারে, কিন্তু অনেকেই বলছেন যে সরাসরি ভাই গোবর বিক্রি করা তো জায়েজ নাই, মানে হারাম আর কি। এইটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় আর একটা প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাকে এর আগেও বলছেন যে ভাই কৃত্রিম প্রজনন জায়েজ কিনা, অর্থাৎ গাভী যখন হিটে আসে বা ডাকে আসে তখন যে আমরা ডাক্তারের মাধ্যমে যে সিমেন্ট মানে পুশ করি, এইটা কি জায়েজ কিনা। হ্যাঁ, তো প্রথমেই আসি গোবর বিক্রি করা জায়েজ কিনা এই প্রসঙ্গে। গোবর দিয়ে কি তৈরি হয়? গোবর দিয়ে মূলত সার তৈরি হয়। গোবর কখনোই কোনো প্রাণীর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় না। এটা যারা আপনারা জেনে থাকেন যে গোবর মাছকে খাওয়ানো হয়, এটা ভুল ধারণা। গোবর কখনো মাছে খায় না, গোবরে পচানো হয়। আপনারা যারা ভিডিও দেখছেন তারা স্পষ্ট জানেন যে গোবরগুলো ওনারা এখানে বস্তা ভরে রেখে যায় এবং যখন পচে যায় তখন ওই পচা গোবরগুলি নিয়ে ওনারা পুকুরে দেয় এবং পুকুরে দেওয়ার ফলে এখানে দুই ধরনের উদ্ভিদ কণা তৈরি হয়, একটা ফাইটোপ্লাঙ্কটন আর একটা জুপ্লাঙ্কটন। একটা হচ্ছে উদ্ভিদ কণা, একটা হচ্ছে প্রাণী কণা। এই দুইটা প্রাণী কণা তৈরি হয় এবং ওই প্রাণী কণাগুলি আপনারা দেখবেন যে পানির ভিতরে অনেক ধরনের পোকা থাকে, ছোট ছোট পোকা থাকে, নড়াচড়া করে সবুজ পানির মধ্যে। ওই পোকা থাকার কারণে ওই পোকাগুলি মাছে খায়। মূলত এইটার কারণে হচ্ছে পুকুরে এই গোবরগুলি দেওয়া হয়। তো এইটা সম্পূর্ণ জায়েজ। এটা আপনি আমার কথা কেন বিশ্বাস করবেন, তাই না? আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা ভালো কোনো আলেমের থেকে শুনে নেবেন, জেনে নেবেন। এবং এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনারা যে প্রশ্নটা করছেন যে গোবর বিক্রি জায়েজ কিনা, গোবর বিক্রি জায়েজ কিনা, এইটা লিখে ইউটিউবে সার্চ দেবেন। বড় বড় আলেম আমাদের বক্তব্য আছে, আপনারা শুনে নেবেন তাদের বক্তব্যগুলি। আর এইটা প্রশ্ন আসতেই পারে কেমনে আপনাদের মাথায়, আমি তো বুঝি না যে গোবর বিক্রি জায়েজ কেমনে। শরীয়তের সমস্ত বিধান হচ্ছে মানুষের জন্য, পশু পাখির জন্য না। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা অনেকে আমাদেরকে বলছেন যে ভাই কৃত্রিম প্রজনন জায়েজ কিনা। এই যে যারা ফতোয়াগুলি দেন যে কৃত্রিম প্রজনন জায়েজ কিনা, ফতোয়া নিয়ে আসছেন, বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ খামারি আছে, হ্যাঁ, যারা সবাই এখন বর্তমানে কৃত্রিম প্রজননের মাধ্যমে গরু পালন করে। কৃত্রিম প্রজননের মাধ্যমে যদি আপনি না করেন তাহলে আদিম যুগে যেরকম আপনার একটা গরুতে 3 লিটার দুধ হইতো, এখনো বর্তমানে একটা গরুতে 2.5 লিটার 3 লিটার দুধ হবে। আপনি খামার কোনোদিন করতে পারবেন না। কৃত্রিম প্রজননের মাধ্যমে বিদেশের উন্নত জাতের গাভীগুলির বীজ বা সিমেন্টগুলি আমরা সংগ্রহ করি, মানে সারগুলির সিমেন্টগুলি বাংলাদেশ সরকার সংগ্রহ করে এবং সংগ্রহ করে এগুলি ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন কোম্পানির কাছে। তারা এই সিমেন্টগুলি আমাদের দেশি গাভীর মধ্যে দিয়ে কৃত্রিম প্রজনন ঘটায় এবং এই কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের বাছুর হয়, ওই বাছুর থেকেই উন্নত জাতের গাভী হয়। তো এইটা হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমের সিস্টেম। এখন আসি জায়েজ না জায়েজের বিষয়। আমি প্রথমেই বলছি যে প্রত্যেকটা বিষয় হচ্ছে আপনার জায়েজ না জায়েজ যদি বলতে চান সেটা মানুষের জন্য। জায়েজ না জায়েজ সম্পূর্ণটা মানুষের জন্য। কোরআন আল্লাহ তাআলা মানুষের জন্য নাজিল করছেন এবং জিন জাতির জন্য, অন্য কোনো পশু পাখির জন্য কোরআন নাজিল হয় নাই। শরীয়তের সমস্ত বিধান, যত বিধান শরীয়তের আছে, সমস্ত বিধান মানুষ এবং জিন জাতির জন্য, এর বাইরে অন্য কোনো পশু পাখির জন্য না। শরীয়তের কোনো বিধান কি গরু বাছুরের উপরে আছে? গরু ছাগলকে কি আপনি শরীয়তের কোনো বিধানের মধ্যে আনতে পারবেন? ওর কি নামাজ পড়া লাগে? ওর কি ফরজ তরফ? ওর কি একটা জিনিস আপনি সহজে বুঝেন, একটা ষাঁড় বাছুর যখন বড় হয় ওকে দিয়ে ওর মার কৃত্রিম প্রজননগুলি করানো হয়। ওকে যখন আপনি 5 বছর 2 বছর আপনি রেখে দিবেন, যখন ও পরিপূর্ণ হবে তখন ওকে দিয়েই ওর মার প্রজনন করানো হয়। এক্ষেত্রে ওর কি শরীয়তের বিধানের প্রয়োজন আছে? এটা মানুষের জন্য, শরীয়তের সমস্ত বিধান হচ্ছে মানুষের জন্য। অনেকে আমি বলছি যে আপনারা অনেকে হয়তো আমার সম্পর্কে হয়তো অতটা জানেন না। এই পেজে যারা আমার ভিডিও দেখেন, আমার আরও একটা পেজ আছে সাইফ স্টোরি, ওইটা দেখলে মোটামুটি আপনারা আইডিয়া পাবেন যে হালাল হারামের ব্যাপারে কতটুকু সতর্ক থাকার চেষ্টা আমি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি আর কি। এবং এই প্রশ্নটা আমাকে করলে আমার তখন খারাপ লাগে যে এই প্রশ্নগুলি আমার শুনতে হবে যে গোবর বিক্রি জায়েজ কিনা। এটা তো একটা নর্মাল বিষয়। গোবর আমরা কি করব? যদি গোবর বিক্রি না করি, গোবর থেকে যদি সার উৎপাদন না করা হয়, আপনি বুঝতে পারতেছেন আমার এই যে ফার্মের যে যতটুকু জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গার প্রায় এতদিনে এই জায়গার মতো আরও একটা জায়গা ভরাট করা লাগতো আমার। আমি এই গোবরগুলি কি করতাম তখন? গোবরগুলি বিক্রি করার কারণে এটা থেকে আমাদের বাড়তি একটা ইনকাম হয়। এইটারে বলতেছেন জায়েজ না না জায়েজ, এটা হাস্যকর। আসলে হাস্যকর ছাড়া কিছুই না। কৃত্রিম প্রজননের ব্যাপারটা ওইরকম হাস্যকর। শরীয়তের বিধান হচ্ছে মানুষের জন্য, পশু পাখির জন্য তো না। পশু পাখিকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মানুষের জন্য, অর্থাৎ নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন এবং মানুষকে সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য। মানুষ আল্লাহর ইবাদত করবে এবং সমস্ত পশু পাখি প্রাণীকে আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ মানুষের জন্য দিয়েছেন। এই জিনিসগুলো স্পষ্ট আর কি। তো যারা এই বিষয়গুলি জানেন না, আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলি মূলত বললাম আর কি। যাই হোক, আমার কথা কষ্ট নেবেন না, আমি বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি আমার কথা আপনার, এই যে বললাম না, এই বেশভূষা প্যান্ট শার্ট পরা একটা মানুষ, ক্যাপ পরা একটা মানুষ আপনার বলতেছে যে জায়েজ না জায়েজের ব্যাপার, আপনি মানবেন কেন আমার কথা, তাই না? নর্মাল ব্যাপার, আপনি আমার কথা মানবেন কেন? আপনি ইউটিউবে গিয়ে সুন্দর করে লিখবেন গোবর বিক্রি জায়েজ কিনা, এটুকু লিখলে দেখবেন যে বড় বড় আলেম ওলামাদের বক্তব্য চলে আসছে, আপনি সেটা দেখবেন।
এখানে আর একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে দিই, হ্যাঁ, একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় গেলেন, অর্থাৎ হিজরতের সময় তিনি মদিনায় গেলেন। মদিনায় হিজরত করে তিনি মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন যে লোকেরা পরাগায়ন করে, মানে যে আছে না আপনার কি বলে খেজুর গাছের পরাগায়ন করে। পরাগায়নটা হচ্ছে ওই যে মানে যারা বুঝেন পরাগায়ন, যে ফুলের যে থাকে মিশ্রণ থাকে আর কি, এটা মূলত হচ্ছে কিছুটা হচ্ছে আপনার ওই কলম কাটার মতো আর কি। তো এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং মদিনার খেজুর চাষিদেরকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এটা কেন করো, হ্যাঁ, তোমরা এটা কেন করো। তখন ওরা বললো যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমরা করি তাহলে এটার কারণে খেজুর ভালো হয় এবং অনেক বেশি ফলন হয় খেজুরের। তা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতটা গুরুত্ব দিলেন না। তিনি বললেন যে এটা করার কোনো দরকার আছে নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা করার কোনো দরকার আছে নাকি। যেহেতু মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো এবং যে কারণে তারা বললো যে তারা ওই বছর আর এই পরাগায়ন করলো না, হ্যাঁ, তারা বাদ দিয়ে দিল। রাসূল ইসলাম বলছেন যে এটা করার দরকার আছে নাকি। আল্লাহ রাসূল ইসলাম কিউরিওসিটি নিয়ে বলেন না, মানে এমনি বলছেন তিনি যে এটা করার কোনো দরকার আছে না। তো ওরা মনে করলো যে রাসূল ইসলাম তো বলছেন যে এটা করার দরকার আছে কিনা, তা আমরা করবো না। ওরা করলো না ওই বছর, মদিনাবাসী ওই বছর খেজুরের পরাগায়ন করলো না, অর্থাৎ যে কলম সিস্টেম যেটা বা ফুল থেকে এক ফুল থেকে আরেক ফুলে যে পরাগায়ন করা হয় আর কি, এটা তারা করলো না। এর পরের বছর দেখা গেল যে মদিনাতে কোনো খেজুরি হয়নি, যেহেতু তাদের মূল পেশা বা মূল খাদ্যই ছিল খেজুরি হয়নি। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আবার গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনি তো বলছিলেন যে গত বছর যে পরাগায়ন করে এটার কোনো দরকার আছে কিনা, তো আমরা তো এবছর করিনি, এবছর না করার কারণে আমাদের তো কোনো খেজুরি হয়নি, মানে পুরো মদিনাতে কোনো খেজুরি হয়নি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো মক্কা থেকে আসছি, মক্কাতে এগুলো হইতো না, মক্কায় আমি এগুলো দেখি নাই, তো এইখানে যেহেতু তোমরা করতেছো এটা তো তোমরা ভালো বোঝো, আমি তো এমনিই বলছি তোমাদেরকে। তো এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কলম কাটা, গাছের যে কলম কাটা, এইটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটাও জায়েজ, তুমি করতে পারো, সমস্যা নেই, যদি মানুষের কল্যাণে সেটা করা যায়। তো সেটা তো মানুষের কল্যাণেই করা হচ্ছে। তো এই হাদিসগুলি পড়বেন আর কি, আসলে পড়াশোনারও দরকার আছে। শুধু এসে কমেন্ট বক্সে বলে দিলেন যে ভাই না জায়েজ, হারাম, যুক্তি তো দিতে হবে আমাকে। যদি আপনি হারাম বলেন তো সেক্ষেত্রে তো আমাকে আপনার দলিল দিতে হবে, রেফারেন্স দিতে হবে, তাই না। কোনো জিনিসের হারাম বললে রেফারেন্স দিতে হবে, হালাল বলার জন্য রেফারেন্স লাগে না। কোনো জিনিস হালাল, এটা রেফারেন্স লাগে না। যদি হারাম বলেন, না জায়েজ বলেন, তখন রেফারেন্স লাগবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।